তো বস, এখন আমরা কথা বলবো বাংলা ছবি পুলিশ নিয়ে, পরিচালনা রায়াচন্দ এবং ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছে টোটা রায়চৌধুরী। অডিয়েন্স এত হারামি, হাড় হারামি, মানে এটাকে আবার কেউ রূপম এরকমভাবে অডিয়েন্সকে বলছে এটা ভাববেন না, আমি মজা করেই বলছি, কারণ আমি তো নিজেকে হারামি বলে মনে করি। অডিয়েন্স আরও বেশি, তার কারণ আমি বলছি সেটা হচ্ছে আমি দেখছি যে আমাকে ডিএম করেছে যে এই ছবিটা তবলা রিভিউ হোক। আমি এতগুলো ছবি রিভিউ করলাম এই সপ্তাহে, প্রত্যেকটার কমেন্টে মানে এরকম কমেন্ট আসছেই যে পুলিশের তবলা রিভিউ হোক, পুলিশের রোস্ট হোক। আমাকে মেসেজ করছে পুলিশের রোস্ট দেখবো। বললাম ভাই ছবিটা আমি দেখিনি, মানে কেন ছবিটা দিয়ে এরকমভাবে রোস্ট রোস্ট রোস্ট। এবার খুব সত্যি কথা হচ্ছে, আমার ধারণা ছিল বস এই ছবিটা খাজা হচ্ছে, একদম আমি শিওর ছিলাম। কিন্তু ছবিটা দেখে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই ছবিটা না একটা খাজা জালি ছবি হয়নি। ইভেন আমি এটাও বলবো যে আমাদের এখানে এমন অনেক ছবি হয় যেগুলো অনেক বড় বড় বাতেলা মারে, ঠিক আছে, এবং বাতেলা মারার পরে যে আউটপুটটা আসে সেটা দেখে আমি আরও বেশি ডিসঅ্যাপয়েন্টেড হই। তার কারণ তারা অনেক বড় বড় বাতেলা মেরেছে। এবার এই ছবিটা যেটা হয়েছে, ছবিটা কিন্তু কখনো একটা ভালো ছবি হয়নি। ইভেন এই ছবিটা একটা মোটামুটি ডিসেন্ট ছবিও হয়নি। কিন্তু এই ছবির মধ্যে কিছু দিকপত্র এমন আছে যেগুলো কিন্তু বেটার, মানে আমি সেটা একেবারেই আশা করিনি যে ওই জিনিসপত্র আমরা পাবো। এবার একটা বিষয় হচ্ছে খুব ভালো করে বুঝতে হবে যে কে ডায়ালগস থ্রো করছে, কে স্ক্রিনে আছে। খুব ভালো করে একটা জিনিস আপনারা যদি আমার কথাটা শুনে বুঝতে পারেন খুব ভালো হবে। সেটা হচ্ছে যদি জিৎ, প্রসেনজিৎ বা হচ্ছে সলমান খান, এরা একটা যে কোনো সিনে একটা ডায়ালগ বলল, ভাবুন খুব পপুলার একটা ডায়ালগ তাদের। এবার যদি খুব ভালো করে ভাবেন যে এই ডায়লগটা যদি যে কেউ বলতো তাহলেও কি এতটা পপুলার হতো। এবার এখানে সমস্যাটা হচ্ছে এই যে আপনি ভীষণ লাকি আপনার গায়ে খাকি, এই কথাটা নিয়ে আমি চেটেছি এবং পরবর্তী সময় দেখলাম ট্রেলার থেকেও তারা ওটা বাদ দিয়ে দিয়েছে। কমেন্ট বক্স লোকে ভরিয়ে দিয়েছে আপনি ভীষণ লাকি, চুলকে দেবো নাকি, আমি যা যা কথা বলেছি আর কি ওগুলো এরকমভাবে লোকে কমেন্ট করেছে, আমার কমেন্ট বক্স এরকমভাবে ভরিয়ে দিয়েছে। এবার গোটা ছবিতে কিন্তু ওই ওই যে ডায়লগটা ওরকম মানে অগা অগা ডায়লগ নেই, ছবিতে কিন্তু ভালো ডায়লগও আছে। সমস্যাটা হচ্ছে ডায়লগ যেরকমভাবে টোটা ডেলিভার করছে এবং টোটাকে কিছু কিছু সিনে এমনভাবে প্রেজেন্ট করছে যে ওই জিনিসপত্রগুলো দেখতে এবং শুনতে খুব একটা ভালো লাগছে না। কিন্তু আমি যখন গোটা ছবিটা দেখছি, যেভাবে সংলাপ আসছে, জিনিসপত্রগুলো আসছে, সেগুলো কিন্তু অতটা খারাপ নয় যতটা খারাপ ট্রেলার দেখে মনে হচ্ছিল। তো আমার প্রথমেই মনে হয় যে ছবির ট্রেলারটা কেটেছে ওকে আগে খুঁজে বার করো যে ওটা কে, যে চাইলো ছবিটাকে একদম প্রথমেই মেরে দিই। ওটা কে যে ট্রেলারটার ওরকম একটা কাট বানিয়েছে? কারণ গোটা ছবিটা কিন্তু ওই লেভেলে খাজা ছবি হয়নি। আমি এটা একদম অনেস্টলি বলছি, তোমরা ছবিটা যদি দেখো দেখলে বুঝতে পারবে ছবিটা কিন্তু ওই লেভেলে যায়নি আর কি। আরেকটা বিষয় হচ্ছে যে সিনেমা দেখে সিনেমা বানানো, মানে এমন কেউ যে ধরুন সিনেমা নিয়ে পড়াশোনা করেছে, সে ধরুন সিনেমা দেখেছে, ইন্সপিরেশন নিয়েছে, কিন্তু তার নিজের একটা জীবন দেখা আছে, তার একটা মানুষ দেখা আছে, তাহলে কিন্তু সে যেটা বানাবে তার একটা নিজস্ব দেখার ছাপ থাকবে। আর আরেকটা হচ্ছে আপনি প্রচুর সিনেমা দেখেছেন এবং সিনেমা দেখে ধার করে বানিয়ে যাচ্ছেন, ফলে যেটা হবে ওই ছবিটা না ইধারকা না উধারকা। এবার এই ছবিটার ক্ষেত্রে এই সব জিনিসপত্র হয়েছে। ছবির গল্পটা আমি একটু করে বলছি। এখানে টোটা রায়চৌধুরীর যে ক্যারেক্টার, সে একজন রুথলেস অফিসার। সে একটা জায়গায় যাচ্ছে যেখানে কিছু পুলিশ অফিসার তাদেরকে খুন করা হয়েছে, সঙ্গে সঙ্গে একজন পাওয়ারফুল ভিলেন রয়েছে যে বাংলা বলতে পারে না। এবার এই দুজনের লড়াইতে বাংলা পক্ষের মানে সিনেমার কি ভালো হবে না খারাপ হবে এর থেকে বেশি জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য কিছু পজিটিভ দিক আছে, খুব বেশি নেই, কিছু আছে, এবং নেগেটিভ দিক তো অবশ্যই আছে। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবির যে আইডিয়াটা, সেই আইডিয়াটা কিন্তু বেশ ভালো। মানে ছবিটাকে যেভাবে এক্সিকিউট করেছে এবং ছবিটা যেটা হতে পারতো সেটার মধ্যে একটা বিস্তর ফারাক আছে, কিন্তু ছবিটা শেষে আপনি বুঝতে পারবেন ছবির আইডিয়াটা কিন্তু খারাপ না। মানে এখানে যেটা দেখানো হচ্ছে ট্রেলারে, বিষয়টা কিন্তু ওরকম নয়। এখানে কিন্তু অনেকগুলো সারপ্রাইজিং এলিমেন্ট রয়েছে। মানে ভিলেনের ট্র্যাক যেরকমভাবে যাচ্ছে, আরেকটা বিষয় একদম শুরুতে যেরকমভাবে দেখানো হলো ওটা এন্ডে যেরকমভাবে ফিরে আসবে, অ্যান্টাগনিস্ট যেরকমভাবে শিফট হচ্ছে, এই আইডিয়াটা কিন্তু একটা মেইন স্ট্রিম এরকম ধরনের ছবির ক্ষেত্রে আমি বলবো অনেক অনেক বেটার। সেটাকে যদি ভালোভাবে এক্সিকিউট করতো এই ছবিটা অনেক বেটার ছবি হতে পারতো। সেকেন্ড হচ্ছে এই ছবির যে অ্যাকশন ট্রিটমেন্ট, যেরকম ধরনের মুহূর্ত মজার দেওয়ার চেষ্টা করেছে, যেরকম আইটেম সং ফং রেখেছে, ওগুলো আমি বলবো ঠিকঠাক, ঠিক আছে। মানে ওগুলোকে আমি প্রেস করছি না যে হেভি হয়েছে বা কী অ্যাকশন দেখিয়েছে, তবে টোটা যেভাবে অ্যাকশনটা পারফর্ম করে না, যেহেতু টোটা রায়চৌধুরী এতটা ফিট, তাকে না ওটা মানায়।
মানে সে যদি গোটা ছবিতে সাইলেন্ট হয়ে গিয়ে অ্যাকশনটা করে, ওটা কিন্তু বেটার। টোটাকে কিন্তু অ্যাকশানে বেটার লেগেছে। যেরকমভাবে সে ছুটছে, যেরকমভাবে সে অ্যাকশনটা করছে, সেটা বিলিভেবল মনে হয়, কারণ সে অ্যাকশনটা বেটার করে। থার্ড হচ্ছে, এই ছবিতে কয়েকজনের পারফরমেন্স কিন্তু ভালো। যেমন হচ্ছে এখানে শুভ্রজিৎ দত্ত, যেমন হচ্ছে এখানে দীপকবাবু, যেমন হচ্ছে এখানে বিশ্বরূপবাবু। এরা না অ্যাক্টর তো খারাপ নয়, এবার এরা যে যতটুকু জায়গা পেয়েছে, খুব অল্প জায়গায় পেয়েছে, যতটুকু জায়গা পেয়েছে তারা কিন্তু নিজের জায়গায় ঠিকঠাক কাজ করেছে। এবং টোটা কিছু কিছু সিনে একটু বেটার, কিছু কিছু সিনে সে ঠিকঠাক কাজ করছে, আবার কিছু কিছু সিনে খুবই খারাপ লাগছে। টোটা রায়চৌধুরী কিন্তু একজন ভালো অ্যাক্টর। আমি যতই ওই ট্রেলার রিভিউতে চেটে বলি টোটা ডিক্যাপ্রিও, তার আমি ইন্টারভিউ করেছি, তার কিছু কাজের আমি প্রশংসাও করেছি, কিন্তু এরকম ধরনের কাজ, এরকম ধরনের অভিনয়, মানে তার এই রিসেন্ট টাইমসে যেরকম ধরনের কাজ এসেছে, যেরকম ধরনের পারফরমেন্সে দিয়েছে, তারপর এরকম একটা কাজ যেটা দেখে ভীষণ ব্যাকডেটেড মনে হচ্ছে, সেখানে তার পারফরমেন্স এত খাজা লাগছে, যেই কারণেই বলছি। বাট টোটা এখানে কিছু সিনে একটু বেটার কাজ করেছে, আবার কিছু সিনে খুব বাজে কাজ করেছে, সেটাতে আমরা পরে আসছি। তো এই ছিল এই ছবির ভালো দিক। এবার যদি ছবির খারাপ দিক বলি, ছবির প্রথম খারাপ দিক হচ্ছে এই ছবিটাকে শুরুতে যেরকমভাবে নিয়ে যায় না, সেটা কিন্তু অনেক বেটার। প্রথম 20-25 মিনিট থানায় একজন পুলিশ অফিসার আসছে, একটা আন্দোলন হচ্ছে, একের পর এক পুলিশ খুন হচ্ছে, সেখানে একজন অনেস্ট মাস্টারমশাই আসছে। তো এই যে বিষয়বস্তু যেরকমভাবে যাচ্ছে, অনেক বেটার লাগে। এবার কি হয়, এই যে গল্পটা 3-2 লাইনে চলে যাচ্ছে, সাবপ্লটগুলো রয়েছে, একটাকেও ঠিকমতো বুঝতেই পারেনি, এক্সিকিউটই করতে পারেনি। সেকেন্ড হাফে গিয়ে ধার মালগুলো আসছে, কিন্তু কোনোটার প্রপার ক্লোজার নেই। ঠিক আছে, মানে ওগুলো নেই আর কি, সেগুলো গল্প থেকে মাঝে মাঝে গায়েব হয়ে যায়, আবার চলে আসে, গায়েব হয়ে যায়, চলে আসে। ফলে ডিরেকশানে একটা সমস্যা আছে। শুরুর দিকে সেটা যথেষ্ট ওয়েল ব্যালেন্স ছিল, কিন্তু তারপরে সেগুলো সব একদম খেয়ে হারিয়ে ফেলে, একদম যেখানে ইচ্ছে চলে যায়। সেকেন্ড হচ্ছে, যে ছবিতে ভিলেনের চরিত্র অভিনয় করেছে, প্রপারলি গুটকা খেয়ে গোটা ছবিতে থুতু ফেলে ছড়িয়েছে, একদম জালি কাজ করেছে দায়িত্ব নিয়ে। সে ডাম্বেল দিয়ে একজনের মাথায় মারছে এরকমভাবে, মুখে কোনো এক্সপ্রেশন নেই, ওসব কিছু লাগে না, তারপরে হাত ধুচ্ছে, রক্ত যাচ্ছে না কেন, মানে এরকম তার পারফরমেন্স। টোটা আসছে, বাড়িতে ডায়লগ দিচ্ছে, হাম বাঘ আছি, হালুম খেয়ে নিব, মানে আমি কি বলবো আর, এত ভচকা অ্যাক্টার, যতবারই স্ক্রিনে আসছে আমি ভাই এই মুখ ঘুরিয়ে নেবো, আমি দেখবো না, মানে এরকমই তার বাজে অভিনয়, মানে কোনো হেলদোলি নেই, ভুরু পর্যন্ত নড়ে না, খুব খুব বাজে পারফরমেন্স। টোটা রায়চৌধুরীর ক্ষেত্রে যেটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে কিছু কিছু জায়গাতে সে এরকমভাবে ডায়লগ বলছে, মানে সে থানায় ঢুকেছে, নতুন থানায়, সেখানে এসে বলছে, আমি কিন্তু লোকটা খুব খারাপ আছি, ঠিক আছে, খুব সাবধান, খুব সামলে চলতে হবে কিন্তু বলে দিলাম। এবার তার পরক্ষণেই সে পাঠশালায় গিয়ে মাস্টারমশাইকে বলছে, আমি বদলাই না, আমি বদলাবো না। বাড়িতে এসে বলছে, আরে একদিন আগে চলে এলাম। আবার যেই সামনাসামনি আসছে কোনো হাবিলদার, আপনার গায়ে খাকি, আপনি কিন্তু লাকি, কিছু বলবো না কি, মানে এরকমভাবে মিল করে করে, এরকমভাবে কোট করে করে স্পষ্ট শব্দ, যাতে একদম যাত্রা যারা দেখতে এসছে শেষ লোকটা, ওই যে লোকটা লুঙ্গি পরে চুলকাচ্ছে, ও যেন আমার কথা শুনতে পারে, কি ভাই শুনতে পাচ্ছ তো, এরকম ধরনের অ্যাপ্রোচ কেন? মানে আমি যখন ওটা শুনছি, দেখছি যে ভাই এরকমভাবে টোন শিফট করছে কেন, হঠাৎ হঠাৎ এরকম কেন হচ্ছে, এবং খুব অদ্ভুত লাগে গোটা ছবিতে, খুব অদ্ভুতভাবেই টোটাকে এই দৃশ্যগুলোতে প্রেজেন্ট করেছে। নাহলে টোটা কিন্তু খারাপ অ্যাক্টর কখনোই নয়, কিন্তু যেরকমভাবে দেখাচ্ছে না, খুব খুব অদ্ভুত লাগে। ছবির চিত্রনাট্যের মূল সমস্যা হচ্ছে, ধরুন আজকে সিম্বা, সেই ছবিটা তো খুব ভালো ছবি নয়, আপনি ছবিটা দেখলেন, মোটামুটি এন্টারটেন হলেন, কিন্তু সেই ছবিটা ধরুন এইটুকু একটা গল্প বলছে, একটা ছোট্ট স্তরে একটা দাদা যে নিজের বোনকে প্রমিস করেছিল, তার ওপরে যখন আঁচ এসছে, সে বেঁকে বসেছে, এই যে বিষয়টাকে, এটাকে না এইটুকু চত্বরে এস্টাবলিশ করতে পারে। এবার এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে গল্প আর এগোয় না, মানে গল্পের মধ্যে আর কিছু হচ্ছে না। মানে একজন পুলিশ অফিসার, সে একটা জায়গায় যাচ্ছে, গিয়ে বন্দুক ঠন্দুক পাচ্ছে, এবং ওটা একটা সিন, ওটা একটা হলো, কিছু গুন্ডা আসলো, হঠাৎ করে থানা ভাঙচুর করে দিল, এ আবার গেল, গিয়ে চাপকে এলো, বিয়ে বাড়িতে গেল, নাচাকোদা করলো, ইন্টারমিশন হয়ে গেল, মানে এগুলো একটা সিন। এবার যা হবে ছবির শেষ 30-40 মিনিট হবে, মানে গল্পটায় কোনো মানে অগ্রগতি নেই। একজন পুলিশ অফিসার একদম শুরুর সিনে সে কিছু ছেলেপুলেকে এনে কেলালো, এবার সেই পুলিশ অফিসারটার পরে বিয়ে হয়ে গেল। আমি বুঝতে পারলাম না ওই পুলিশ অফিসারটা তাহলে ওই 6-7 জনকে কেলালো কেন, ওর হঠাৎ করে বিয়েই হয়ে গেল কেন, মানে ওই পুলিশ অফিসারটার মানেটা কি?
একজন পুলিশ অফিসার যাকে শুরুতে এসে থানায় ডায়লগ দিল, আপনি কি ভয় পান, আপনি ভীষণ লাকি, আপনার গায়ে খাকি, এই সংলাপটা দিল। পরের দিন পুলিশ অফিসার টপকে গেল। এবার পুলিশ অফিসারের বউ বলছে যে আপনার কথা খুব বলতো। আমি ভাবছি ভাই, মানে আগের দিনই দেখা, পরের দিনই পটল তুললো, বললো কখন? এখানে পুলিশ সারাক্ষণ ডিউটি করে, ও বাড়িতে গিয়ে বউকে বলবে কখন? মানে ওই যে ইমোশনটা, ওই যে একটা বন্ধু তৈরি হওয়া, একটা রেসপেক্টের জায়গা, ওটা তো স্পেসই নেই, ওটা হবে কি করে? এবং এত দায়সারাভাবে কাজ করে মাঝে মাঝে। একটা সিন আছে যেখানে বলছে পুলিশ, ওই যে সিনটা খুব ভালো করে যদি দেখেন না, ওই সিনটা ক্যামেরা এগিয়ে আসছে ক্যারেক্টারের দিকে, কোনো রিফ্লেকশন ছিল না। যেই ক্যামেরা আসলো, একদম ক্যামেরার ছায়া ক্যারেক্টারের টি শার্টের মধ্যে, ছায়াটা আস্তে আস্তে এগোচ্ছে। ভাই এগুলো মানে মিনিমাম এই জিনিসপত্রগুলো তো একটু খেয়াল রাখতে হবে। এরকম ধরনের ছবির ক্ষেত্রে যে রোম্যান্টিক ট্র্যাকটা হয়, যে ওয়াইফের সাথে যে রোম্যান্সের পোর্শনটা হয়, সেটা আমরা প্রত্যেকে জানি খুব বেসিক লেভেলে হয়, কিন্তু এখানে ওটা বেসিক লেভেলেও নেই। পারফর্মারটা কিন্তু খারাপ নয়, কিন্তু জিনিসটা যেরকমভাবে আসে ওটা মানে ভালো হয় না। আপনারা যদি রবি তেজার ক্র্যাক ছবিটা দেখে থাকেন, দেখবেন একটা পোর্শন রয়েছে, শ্রুতি হাসান বাড়িতে শুয়ে থাকবে এবং অ্যাট্যাক করতে যাবে, এবং যখন শ্রুতি হাসান উঠবে না, ওই সিনটায় মানে আপনি সিটি দিয়ে দেবেন। ক্র্যাকও যে হেভি ছবি এমন কিন্তু নয়, কিন্তু পার্টিকুলারলি সিনটা, ওই সেট পিসটা কিন্তু মস্তি লাগে। এবার এখানে ওরকম একটা জিনিসপত্র করেছে, ওটা করার জন্য তো আগে বিল্ড আপটা দিতে হবে, ওই ক্যারেক্টারগুলোর মধ্যে রসদ আনতে হবে। এবার সেগুলো তো মানে একেবারেই নেই। শুরুতে দুটো পুলিশ অফিসার তারা বিচিং করছে যে আমাদের তো আর কাজ দেবেন না, সে তো ওকেই দেবেন, ও কিন্তু কোনো নিয়মকানুন মানে না, তা ওকেই দেবেন। এবার ভাবুন, দুজন এরকম ধরনের কথা বলছে, তাহলে আপনার কি মনে হবে যে এই যে পুলিশ অফিসারটা, একে এরকম সহ্য করতে পারে না? আমরা পরে দেখছি এই পুলিশ অফিসারটা যখন আসছে তখন বলছে, কিরে পেট ঢোকা, ফিট হস, এত এখনও ফিট। ছবির গান সেটাকে আমি খারাপ বলবো না, কিন্তু ছবির বিজিএম সেটা খুব খারাপ, খুব খারাপ। তো ওভারঅল পুলিশ ছবিটা ভালো ছবি কখনোই নয়, এটা যে একটা ডিসেন্ট মোটামুটি ছবি তাও নয়, কিন্তু এই ছবিটা একেবারেই খাজা ছবি সেরকমও নয়। ছবিটার মধ্যে কিন্তু কিছু দিকপত্র অনেক বেটার, এবং ছবির যে আইডিয়াটা সেটাকে যদি প্রপারলি এক্সিকিউট করা হতো, এই ছবিটি অনেক অনেক বেটার হতে পারতো। তো এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা দেখেছো, তোমাদের কেমন কি মনে হয় জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।